আত্মীয় স্বজন যে দেখা যেত, এও আজকে 9-10 দিন ধরে বোঝা 9-10 দিন কিতা মোদের 10 বছর ধরে মানুষে দেখছি না, এইরকম লাগে। কারণ এখন তো মোবাইলের যুগ, মানে যে সময় ইচ্ছে হয়েছে সে সময় মানুষে দেখতে পারায়। এখন আজকে 10 দিন ধরে মানুষে দেখতাম পারলাম না বাংলাদেশের মানুষ কিভাবে আছে, কোন অবস্থাতে আছে, বাংলাদেশ এটা আছে কি নাই, এও তো কইতাম পারলাম না। বাংলাদেশ এটা আছে নি দেশ না, রাজাকারের বাচ্চা বলতে দেশটা খাইলিস কি করছে আল্লাহ ভালো জানে। তো আইলাম ভিডিও বানাইবার লাগি সকালবেলা। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাবেন। আর আমরা যারা প্রবাসী আছি আমরা কিন্তু বহুত অশান্তিতে আছি। আমরা প্রবাসে শান্তি নাই রে ভাই। এখন আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই, আমরা যারা প্রবাসে আছি তারা কিছু শান্তি নাই, কেউ শান্তির মাঝে নাই। টাকা কামাইলে কি হবে রে ভাই? টাকা কামাইলে তো কিচ্ছু নাই, মনে তো শান্তি থাকতেইব। এই মনটা যদি অশান্তির মাঝে থাকে তাহলে এই টাকা দিয়ে কি করব? টাকা তো হকিরেও কামায়, টাকা তো মুসিও কামায়, টাকা তো বউ ব্যবসায়ীরও কামায়। দেন এটা মনে শান্তি আছে নি? শান্তি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করার মতো নাই যে আমাদেরকে আতুর বানাইছেন না। আলহামদুলিল্লাহ, আমাদেরকে রেংরা বানাইছেন না, আমাদেরকে সঠিক চলার কথা আল্লাহ তৌফিক দান দিছেন। সবাই বলে আমিন। তাই সবাই সবার জন্য দোয়া করবেন, এই ভালোবাসা রইল। আর দোয়া করি সকল সময় সকল প্রবাসীদের জন্য। আমরাও প্রবাসী, আমার যারা আছে দেশের মানুষ এরাও আমার ভাই ভাই, সকলও প্রবাসী। তাই সবার জন্য দোয়া করবেন। আর বাংলাদেশের মানুষ কোন অবস্থাতে আছে আমরা কিছুই বলতে পারি না এখন পর্যন্ত।